ফাঁসি 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 চাই, আর কতবার বিচার চাইলে আমাদের বোনেরা নিরাপদে রাষ্ট্রে বসবাস করতে পারবে? যেটা আমরা বিচার বিভাগ থেকে জানতে পেরেছি, বেশিরভাগ সময়ে পরিবারগুলো এই মামলাগুলো ছেড়ে দেয়। আজকে আসিয়া মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, যে ধর্ষণের গল্পগুলো, যে ধর্ষণের কাহিনীগুলো, যে ঘটনাগুলো আমাদের সামনে পর্যন্ত আসছে না। আজকে দেখেন এই যে এক সপ্তাহের ভিতরে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা চাই, আমাদের হচ্ছে ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে আমরা আগেও একবার ঘোষণা করেছি, আমাদের যে 5 দফা দাবি, তার প্রথম দাবিটাই ছিল আসিয়ার যে খুনি এবং আসিয়ার যে ধর্ষণ, সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটার যে বিচারিক প্রক্রিয়া সেটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, কিন্তু ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকতে চাই যতক্ষণ পর্যন্ত ওই আইন ধর্ষকদের বিচার করতে পারবে। যদি ওই আইন ধর্ষকের বিচার করতে না পারে, তাহলে আইনের যে খাতা, সেই খাতা পুড়িয়ে দিন, আইনকে সংশোধন করুন এবং যত দ্রুত সম্ভব আমরা চোখের সামনে ধর্ষকের মৃত্যুদণ্ড দেখতে চাই। এর বাইরে আমরা কোনো পদক্ষেপ দেখতে চাই না, আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র মৃত্যুদণ্ড দেখতে চাই। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আমরা প্রত্যেকবার রাস্তায় দাঁড়িয়ে বিচার চাই, আর কতবার বিচার চাইলে এর বিচার কার্যক্রমটা সমাধানে পৌঁছাবে এবং আমাদের বোনেরা নিরাপদে রাষ্ট্রে বসবাস করতে পারবে? এর জবাব কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে পারবে? আমরা মনে করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়ে বিশেষ সেল কার্যক্রম করতে হবে এবং নারী শিক্ষার্থী সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেখানে নারীদের জন্য বিশেষ সেল কার্যক্রম করতে হবে। নারীদের হেনস্থা বন্ধ করতে হবে, নারী নির্যাতন, নারী নিপীড়ন বন্ধ করতে হবে। স্বাধীন রাষ্ট্রে আমরা এখনো পরাধীন, আমাদের নিজেদের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়ে যে বিচার চাইতে হচ্ছে। 2025 সালে এসেও আমাদের কেন রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে হবে? আমরা এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে চাই আর কোন শিক্ষার্থী, আর কোন নারী, আর কোন বোন রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইবে না। আমার বোন আসিয়ার মতো আর কোন বোন, আর কোন শিশু, আর কোন মা যেন অকালে মৃত্যুবরণ না করে। বাংলাদেশে শুধুমাত্র 2টা মাত্র পরিস্থিতি ল্যাব আছে এবং 2টাই ঢাকায়, তো সেটা ধর্ষণের আলামত, সবগুলো টেস্ট হয় এই 2টা ল্যাবে। তাহলে আপনি কিভাবে করে ধর্ষণের এই যে তদন্তটা সম্পন্ন করবেন? আর তখনই বা এখানে বিচার হবে, আর তখনই বা এখানে রায় হবে, আর তখনই বা শাস্তি হবে। এই পুরো যে প্রসেস, এই যে একটা লেন্দি প্রসেস, এই প্রসেসের কারণে দেখা যায় একটা ধর্ষণের শিকার যে শিশুটি থাকে, যে নারীটি থাকে, তার পরিবারকে বিশেষ রকমের একটা হয়রানির মতো করতে হয়। এবং বেশিরভাগ সময়ে যেটা আমরা বিচার বিভাগ থেকে জানতে পেরেছি, বেশিরভাগ সময়ে পরিবারগুলো এই মামলাগুলো ছেড়ে দেয়, শুধুমাত্র আইনজীবীর হাতে দিয়ে দেয়, আইনজীবীকে মাস শেষে বা বছর শেষে তার টাকা দেয়, কিন্তু এই মামলাগুলো তারা আর দেখে না। কারণ এই ধর্ষণের মামলাগুলো পরিচালনা করার জন্য প্রত্যেকটা পরিবারের, যে পরিমাণ হয়রানি, যে পরিমাণ সামাজিক লাঞ্ছনের মধ্যে যেতে হয়, এটা আসলে আমাদের জন্য খুব দুঃখজনক। তাহলে আমরা কিভাবে এক্সপেক্ট করি যে দেশের মধ্যে ধর্ষণের বিচার হবে? হয়তো আসিয়াকে একটা মাত্র উদাহরণ হিসেবে দেখানো হবে, কিন্তু বাকি বহু ধর্ষণ, বাকি বহু যৌন নিপীড়নের ঘটনা এখানে পার পেয়ে যাবে। আমরা চাই